ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে শুনো। ও সাহাবায়ে কেরামের দল, আমার উম্মতের কিছু মানুষ এমন মহিলারা হবে যারা কাপড় পরেও উলঙ্গ হবে। পয়গম্বর এরা আবার কারা? নবী আমার ডাক দিয়া বলেন, এমন পাতলা পোশাক পরিধান করা হবে ভেতর থেকে সব কিছু দেখা যাবে, অথবা এমন টাইট ফিটিং পোশাক পরিধান করা হবে সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভেসে উঠবে। এরে আল্লাহর গোলাম, আজকে তো এমন দেখা যায় মুরব্বী মহিলা, বয়স হয়ে গেছে, ওই মহিলাও এমন কাপড় পরিধান করে মনে হয় যেন 15-20 বছরের যুবতী মেয়ে। কত বড় লজ্জার কারণ, কত বড় বেহায়ার কারণ। আমার নবী ডাক দিয়া বলেন, ভেতরে তুমি পোশাক পরিধান করো, তোমার স্বামীকে দেখাও, কোনো বাধা নাই, যেমন পোশাক ইচ্ছা দেখাও, তবে বাহিরে তুমি বের হওয়ার সময় এমন রঙিন পোশাক পরিধান করবে না। বোরকার মধ্যেও কালো বোরকা, যেমন আমরা মাদ্রাসায় আমরা শিক্ষা দিই, কিন্তু কত মায়েরা এমন আছে, কত বোনেরা এমন আছে, মাদ্রাসায় যাই করে বাহিরে গিয়া ড্রেস চেঞ্জ কইরা ফেলে আছে না নাই? জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসা নাই, অন্য অনেক জায়গায় আমরা শুনতে পাই মাদ্রাসার পরিবেশে মাশাআল্লাহ, যদিও রাবেয়া বসরি, তো বাহিরে গেলে মাশাআল্লাহ দিলে সব শেষ। ঠিক না বে ঠিক? না না, এমনটা হবে না। তোমার তো এমন হওয়া চাই, তুমি ভিতরেও যা, বাহিরেও তা, বাহিরেও যা, ভিতরেও তা। কথা বলো ঠিক না বে ঠিক? এরে আল্লাহর গোলাম, সুগন্ধি ব্যবহার করিও না। ব্যবহার করলে স্বামীর কাছে করবা, বাহিরে না। বাহিরে যদি তুমি সুগন্ধি ব্যবহার করো, পয়গম্বর বলেন যত মানুষেরা এই তোমার ঘ্রাণটা পাইবে, যত পরপুরুষেরা পাইবে, আল্লাহ তাআলা ফেরেশতারা তোমার জন্য লানত করতে থাকবে। যত পরপুরুষেরা এই ঘ্রাণ তাদের নাকে আসবে, সবার সাথে জিনার গুনাহ তোমার সাথে হবে। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কারে শাইতা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबुयाबी ऐ पैसा। इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह, जगत विख्यात इमाम अबू हनीफा बुध इमामे बासफा सिराजे उम्मताने मुस्तफा। अबू हनीफा बुध इमामे बासफा सिराजे उम्मताने मुस्तफा। इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে একটা লোক দেখেন হাঁটুর উপরে কাপড় পরিধান করিয়া পুরুষ রাস্তা দিয়া চলতেছে। কারণ পুরুষের জন্য হাঁটুর নিচে কাপড় পরিধান করতে হয়, নাভি ঢাকবে এবং হাঁটু ঢেকে নিবে। এতটুকু ঢাকা একজন পুরুষের জন্য সব সময়ের জন্য ফরজ, একটা পুরুষের জন্য সব সময়ের জন্য ফরজ। এরে আল্লাহর গোলাম,
আল্লাহর বান্দা ইমামে আবু হানিফা লোকটাকে দেখে চক্ষুটা বন্ধ করে নেয়। লোকটা ডাক দিয়া কয়, ও ইমাম আবু হানিফা, কখন থেকে তুমি অন্ধ হয়ে গেলা? দেখলাম না। কয়, যখন থেকে তোমার লজ্জা চলে গেছে তখন থেকে আমি অন্ধ। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবীর এত লজ্জা, নবীর লজ্জা থাকা আল্লাহ তাআলা তো কুদরতি ভাবে আল্লাহর নবীকে পবিত্র করে দিয়েছেন। নবীজির সিনা চাক করে নবীর এই অন্তরের মধ্যে পবিত্র করে এর মধ্যে ঈমানের নূর ঢুকায়া দিয়েছেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর গোটা জিন্দেগিতে কোনোদিন গুনার কাজ করে নাই। আল্লাহর নবীর কত গায়রাত, আমার মায়ার নবীর কত গায়রাত, নবীজির কেমন লজ্জা। হায়া আর লজ্জা, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লা ঈমানা লিমান লা গায়রাতা লা। যদি তোমার গায়রাত না থাকে, লজ্জা না থাকে, তাহলে তোমার ঈমান নাই। যেই লোকটাই চিন্তা করে না মানুষ কি মনে করে, মনে করুক, মাথাটা নিচের দিকে দিয়া রেল লাইনে বাথরুম করতেছে, মাশাআল্লাহ দিলে সবকিছু মাইনকা যা আছে সব খুল্লা টিল্লা, মাথা নিচের দিকে দেয়া লইছে যাতে কেউ না দেখে। এরা কি কেউ দেখবে কি দেখবে না? কথা কয় না। এই যে মাথা নিচের দিকে দিছে, এমনে করতেছে আমি যখন চোখ বুজে আছি সুতরাং আমারে কেউ দেখবে না। সে চোখ বুজে আসছে ঠিক, কিন্তু সারা দুনিয়ার মানুষ তো তাকে দেখতেছে। কথা বলো ঠিক না বেঠিক? সব মানুষ তোমাকে দেখতেছে। অনেক মেয়েরা রাস্তাঘাটে চলে, তাদের চিন্তাধারা হলো আমি নিচের দিকে তাকায় থাকি, পর্দা করে নাই কিন্তু নিচের দিকে তাকায় চলতেছে, মনে হয় যেন কত আদব বলা একজন মেয়ে। কিন্তু তুমি যতই আদব বলা হও না কেন, তোমার এই আদব বলা কোনো কাজে লাগবে না যদি তোমার লজ্জাশীলতা, আল্লাহ প্রদত্ত তোমার যেই আল্লাহ তাআলা তোমার যেই সৌন্দর্য দান করেছে, এই সৌন্দর্যকে তুমি যদি ঢেকে না বের হও। কথা কও ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, দিনের নবী, ছোট্ট নবী, এখনো পয়গম্বর, ছোট্ট একজন বাচ্চা। রাসূলের মক্কার কাফের মুশরিক বেঈমানের দল, ওরা বাইতুল্লাহর মধ্যে ৩৬০টা মূর্তি রাখিয়া ৩৬০টা মূর্তির পূজা ওরা করত। পূজা করার সময় ওরা কাপড়টা খুলে তারপরে পূজা করত। মনে করত রবের সামনে, খোদার সামনে এই কাপড় দিয়া কিভাবে আমি ইবাদত করব, যেই কাপড়টা দিয়া আমি গুনার কাজ করি। আরো জোরে বলো। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য তারা উলঙ্গ হইয়া ইবাদত করত। আমার নবীকে তারা মেলার মধ্যে নিয়ে গেছে, নবী ছোট্ট বাচ্চা। আমার পয়গম্বর কি তার লুঙ্গি মুবারক খোলার জন্য পয়গম্বরের যখন এখানে হাত দিয়েছেন, সাথে সাথে নবীজি বেহুশ হয়ে গেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश,
বহর কারে কে বাসি বা খুদা বাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাম নেই কমাশুক নুকরাহ ফরজিন্দজা। অথচ আমরা 10 বছর 15 বছর হয়ে গেছে, মনে হয় যেন আমার লজ্জা বলতে কিছু নাই। শর্ট প্যান্ট পরে বাহিরে বের হই, মেয়েটা 15 বছর হয়ে গেছে, এখনো মনে করি মেয়েটা ছোট। এই জন্য মেয়েটাকে এখনো ভালোভাবে পোশাক পরাতে শিখি নাই। এরে আল্লাহর গোলাম, অথচ আমার পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, এই লজ্জাশীলতা তোমার একটা ভূষণ। এই লজ্জাশীলতা তোমার যদি জিন্দিগিতে তোমার লজ্জার গুণ আল্লাহ ঢুকাইয়া দেয়। এই জন্যই তো আমরা জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো 7 বছর 8 বছর, এই বাচ্চাগুলোকেও বোরকা পরিধান করানো হয়। পৃথিবীর কোন প্রতিষ্ঠান তাকাইয়া দেখ, কোথায় বন্দর আর নারায়ণগঞ্জ ঢাকা শহরের কোথায় পাবি কোন স্কুল কলেজ আর ভার্সিটির ছাত্র মেয়েদেরকে এইভাবে পোশাক পরানো শিক্ষা দেওয়া হয়? কথা বলো না। না, এত সুন্দর পোশাক শিক্ষা দেওয়া হয় না। অথচ আমাদের এই মাদ্রাসাগুলোতে আমার মায়ার নবীর 1 নম্বর যে গুণ, লজ্জাশীলতার গুণ, এই পয়গম্বরের গুণ এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। যে দেখো না, তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চা, তোমাদের কি সুন্দর পোশাক, কি সুন্দর সুন্দর পোশাক, ছেলেদেরও সুন্দর পোশাক, মেয়েদের সুন্দর পোশাক। এটাই তো নবীর আদর্শ, এটাই নবীজির শিক্ষা। নবীর শিক্ষাটাই এই বুশরা মহিলা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এরে আল্লাহর গোলাম, পয়গম্বরের যখন কাপড়ের মধ্যে হাত দিয়েছে নবীজি বেহুশ হয়ে গেছেন। ওদিক দিয়া সারা রাত বেহুশ হয়ে যাওয়ার পরে নবীকে তো রেখে দেওয়া হয়েছে। ওরা সারা রাত এইভাবে তারা পূজা করেছে, মেলার আয়োজনে তারা লিপ্ত ছিল। যখন ওদের কাজ শেষ হয়েছে, পয়গম্বরকে আল্লাহ হুশে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে রহমাতুল লিল আলামিন বানাবো। আমি আল্লাহ আপনাকে সবচাইতে পবিত্র বান্দা বানায় দিব। আপনি হবেন পবিত্র গোলাম, দুনিয়ার মানুষকে পবিত্র করবেন নবী। সুতরাং আপনার দ্বারা অপবিত্র কাম হবে না। এই জন্য আমার মায়ার নবীকে ছোট্টকাল থেকে আল্লাহ লজ্জাশীলতার গুণ আল্লাহ শিখিয়ে দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো ইয়ে জমিন। এরে আল্লাহর গোলাম, এই জন্যই তো আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মুমিনের দল, চোখটাকে অবনত করো, চোখটাকে নিচের দিকে নামাও, কারণ আমি আল্লাহ এই চোখটাকে তোমাকে দান করলাম।
এই চোখটা আমি আল্লাহর বিধান অনুযায়ী চালানো লাগবে। যেখানে ইচ্ছা সেখানে এই চোখটা ব্যবহার করা যাবে না। চোখ দিয়া তাকাইতে হয়, চোখ দিয়া তুমি মায়ের দিকে তাকাও, তুমি চোখ দিয়া তুমি মেয়ে অন্য মেয়ের দিকে তাকাও, তুমি ছেলে অন্য ছেলেদের দিকে তাকাও। মেয়ের দিকে তাকাইতে হইলে নিজের স্ত্রীর দিকে মহাব্বতের নজরে তাকাও, আল্লাহ সৎকার সওয়াব দিয়া দিবেন। নিজের মায়ের দিকে মহাব্বতের নজরে একটা নজর দিবা, বিকুল্লি নজরাতিন হাজ্জাতিন মাবরুরা, একটা নজরেই কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। মায়ের দিকে মহাব্বতের নজর, মহাব্বতের নজরে আল্লাহ কবুল হজের সওয়াব। আর এই নজরটা যদি হারাম জায়গায় দেওয়া হয়, আমার আল্লাহ বড় নারাজ হন। আমার আল্লাহ বলে, গোলামি চোখটা আমি আল্লাহ তোকে দান করলাম। আরে আল্লাহর গোলাম, কত মানুষ তাকায় দেখ, চোখ নাই, আমি আল্লাহকে চোখ দান করি নাই। চোখ পাওয়ার পরে যদি আমি আল্লাহর নাফরমানি কর, এই চক্ষুটা পাইয়া বান্দা যদি আমি আল্লাহ তাআলা যেখানে তোর জন্য চাওয়া বৈধ করি নাই, ওই জায়গায় তুমি তাকাও, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ হয়ে যাব। এরে আল্লাহর গোলাম, এই জন্য যখন আমি বের হইব তখন আমার নজরটাকে হেফাজত করা লাগবে। 2 নম্বর, মহিলারা বের হওয়ার সময় রাস্তাঘাটে মাঝে চলবে না, বরং যাওয়ার সময় ডান দিক, আসার সময় বাম দিকের রাস্তা অবলম্বন করবে, কিনারে কিনারে হেঁটে যাবে আর চক্ষুটা অবনত করে যাবে। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, পোশাকগুলো এমন পরিধান করবে না যেই পোশাক পরিধান করার কারণে মানুষ তার দিকে বারবার তাকায়। কারণ নবী আমার ডাক দিয়া বলেন, রুব্বা কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে শুনো, ও সাহাবায়ে কেরামের দল, আমার উম্মতের কিছু মানুষ এমন মহিলারা হবে যারা কাপড় পরেও উলঙ্গ হবে। পয়গম্বর, এরা আবার কারা? নবী আমার ডাক দিয়া বলেন, এমন পাতলা পোশাক পরিধান করা হবে ভেতর থেকে সব কিছু দেখা যাবে, অথবা এমন টাইট ফিটিং পোশাক পরিধান করা হবে সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভেসে উঠবে। এরে আল্লাহর গোলাম, আজকে তো এমন দেখা যায় মুরব্বী মহিলা, বয়স হয়ে গেছে, ওই মহিলাও এমন কাপড় পরিধান করে মনে হয় যেন 15-20 বছরের যুবতী মেয়ে। কত বড় লজ্জার কারণ, কত বড় বেহায়ার কারণ। আমার নবী ডাক দিয়া বলেন, ভেতরে তুমি পোশাক পরিধান করো, তোমার স্বামীকে দেখাও, কোনো বাধা নাই, যেমন পোশাক ইচ্ছা দেখাও, তবে বাহিরে তুমি বের হওয়ার সময় এমন রঙিন পোশাক পরিধান করবে না। বোরকার মধ্যেও কালো বোরকা, যেমন আমরা মাদ্রাসায় আমরা শিক্ষা দিই, কিন্তু কত মায়েরা এমন আছে, কত বোনেরা এমন আছে, মাদ্রাসায় যাই করে বাহিরে গিয়া ড্রেস চেঞ্জ কইরা ফেলে আছে না নাই? জান্নাতুল বুশরা মহিলা মাদ্রাসা নাই, অন্য অনেক জায়গায় আমরা শুনতে পাই মাদ্রাসার পরিবেশে মাশাআল্লাহ, যদিও রাবেয়া বসরি, তো বাহিরে গেলে মাশাআল্লাহ দিলে সব শেষ। ঠিক না বে ঠিক? না না, এমনটা হবে না। তোমার তো এমন হওয়া চাই, তুমি ভিতরেও যা, বাহিরেও তা, বাহিরেও যা, ভিতরেও তা। কথা বলো, ঠিক না বে ঠিক? এরে আল্লাহর গোলাম,
সুগন্ধি ব্যবহার করিও না। ব্যবহার করলে স্বামীর কাছে করবা, বাহিরে না। বাহিরে যদি তুমি সুগন্ধি ব্যবহার করো, পয়গম্বর বলেন যত মানুষেরা এই তোমার ঘ্রাণটা পাইবে, যত পরপুরুষেরা পাইবে, আল্লাহ তাআলা ফেরেশতারা তোমার জন্য লানত করতে থাকবে। যত পরপুরুষেরা এই ঘ্রাণ তাদের নাকে আসবে, সবার সাথে জিনার গুনাহ তোমার সাথে হবে। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কারে শাইতা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबा सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबुयाबी ऐ पैसा। इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह जगत विख्यात इमाम अबू हनीफा बुध इमाम बासफा सिराजे उम्मताने मुस्तफा अबू हनीफा बुध इमाम बासफा सिराजे उम्मताने मुस्तफा। इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह रास्ता दिया चलतेছেন, হঠাৎ করে একটা লোক দেখেন হাঁটুর উপরে কাপড় পরিধান করিয়া পুরুষ রাস্তা দিয়া চলতেছে। কারণ পুরুষের জন্য হাঁটুর নিচে কাপড় পরিধান করতে হয়, নাভি ঢাকবে এবং হাঁটু ঢেকে নিবে। এতটুকু ঢাকা একজন পুরুষের জন্য সব সময়ের জন্য ফরজ। একটা পুরুষের জন্য সব সময়ের জন্য ফরজ। এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ইমাম আবু হানিফা লোকটাকে দেখে চক্ষুটা বন্ধ করে নেয়। লোকটা ডাক দিয়া কয়, ও ইমাম আবু হানিফা, কখন থেকে তুমি অন্ধ হয়ে গেলা? দেখলাম না। কয়, যখন থেকে তোমার লজ্জা চলে গেছে তখন থেকে আমি অন্ধ।